আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিলরুবা ব্লগসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি খুবই সুস্বাদু একটা মজাদার রেসিপি নিয়ে আসলাম। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। খুবই সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আমার বাসার সবাই আমার হাতের এই রেসিপিটা খুবই পছন্দের। আশা করি আপনাদের কাছেও ভীষণ ভালো লাগবে। চিকেন রোস্ট রান্না করেছি, চলেন দেখে আসি। চিকেন রোস্ট রান্না করার জন্য আমি এখানে দেশি চিকেন নিয়েছি। আজকে আমি চিকেনটা ছোট করে নিয়েছি। যাই হোক, আপনারা চাইলে সেম প্রসেসে ব্রয়লার মুরগি দিয়েও করতে পারেন। প্রথমে আমি এখানে লবণ আর টক দই দিয়ে দিয়েছি। লবণ আর টক দই দিয়ে ম্যারিনেট করে আমি আধ ঘন্টার জন্য রেখে দেব, বেশি রাখতে হবে না। তো খুব ভালো করে মেখে নিতে হবে যাতে করে লবণ আর টক দইটা চিকেনের ভিতর খুব ভালো করে ঢুকে। তো সেজন্য আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। আর এখানে রোস্টের জন্য আগে থেকে মশলাটা রেডি করে রাখলে রোস্ট রান্না করার জন্য খুবই সহজ হয়। এখানে দিয়ে দিয়েছি 1 কাপের মতো পেঁয়াজ বাটা, আর দিয়ে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। চেষ্টা করবেন পেঁয়াজ বাটাটা দেওয়ার জন্য। আর এখানে নিয়েছি পোস্তদানা, কাজু বাদাম, কাঠবাদাম বাটা। আপনারা চাইলে যে কোনো একটা বাদাম দিলেও হবে। সেই বাটা মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি। 1 চামচ দিয়ে দেব সস, টমেটো সস। অবশ্যই লাইট টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে রোস্টের কালারটা অনেক সুন্দর আসে। আর যদি সস না থাকে টমেটোকে ব্লেন্ডার করেও দিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব জিরের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জাল যার যার পছন্দ মতো দিতে পারেন। আমি এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো। রোস্টের ক্ষেত্রে ঝালটা এত বেশি দেওয়া যায় না। যাই হোক, সবকটা মশলা দিয়ে খুব ভালো করে মেখে এক সাইডে রেখে দিয়েছি। চলে আসলাম রান্না করার জন্য। এখানে অর্ধেক তেল অর্ধেক ঘি দিয়ে দিয়েছি, দিয়ে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে বেরেস্তা করে নেব। অবশ্যই পেঁয়াজটা বেরেস্তা করে আমি তুলে রেখে দেব। সেজন্য ঘি দিয়ে ভাজলে পেঁয়াজের গ্রানটা খুব ভালো আসে। তো সেজন্য চেষ্টা করবেন ঘি দিয়ে ভাজার জন্য। এখানে প্রতিটা স্টেপ বাই স্টেপ ফলো করে রান্না করলে বাবুচির রোস্টের রেসিপির স্বাদ পাবেন অবশ্যই, ইনশাল্লাহ। তো আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, এখন আমি বেরেস্তাগুলো তুলে নেব। তুলে আমি এই তেলেই রান্না করব, পুরো রান্নাটা আমি এই তেলেই করব। তো এখানে আর পেঁয়াজ দেব না, যেহেতু আমি পেঁয়াজ বাটা দিয়েছি। তো এখন আগে থেকে যে রেডি করে মশলাগুলো রেখে দিয়েছি সেই মশলাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নেব। অবশ্যই এই মশলাটা খুব ভালো করে কষাতে হবে। আর এই মশলাটা যত ভালো করে কষাবো আমাদের রান্নার টেস্টটা ততই ভালো হবে। বলতে গেলে এই মশলাটার উপরে ডিপেন্ড করবে আপনার রান্নার টেস্ট। কিছু গরম মশলা দিয়ে দিয়েছি। অবশ্যই মশলাটা ভালো করে কষাতে হবে। গরম মশলার মধ্যে একটা শাহি এলাচ, ছোটো এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, লবঙ্গ, আর দিয়ে দিয়েছি সামান্য একটু স্টার অ্যানিস। মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে উপরে তেল ভেসে ওঠার পরে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আর চিকেনগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। দেখতে পাচ্ছেন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, সেটা আর আপনাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, তো এখন আবার খুব ভালো করে নেড়েচেড়ে একটু মিশিয়ে দেব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে, এতে করে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে না। যাই হোক, খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলে চিকেনের ভিতরে মশলাগুলো খুব ভালো করে ঢুকবে। অবশ্যই একটু নেড়েচেড়ে রান্না করতে হয়। এক একজনের রান্নার সিস্টেম এক এক রকম, তাই এক একজনের রান্নার টেস্টটাও এক এক রকম হয়। তো এই জন্যই
আমি আজকে যেভাবে রান্না করেছি সেভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এখানে আমি পানি দেব না, দুধ দিয়ে পুরো রান্নাটা করব। সেজন্য আমি হাফ কেজি লিকুইড দুধ দিয়েছি, সাথে 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি টেস্টটা আরেকটু ভালো করার জন্য। এই দুধ দিয়ে অবশ্যই গরম দুধ দিতে হবে, আর এই দুধ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এখানে আমি যা যা মশলা ব্যবহার করেছি এই সব মশলা কিন্তু আমাদের সবাই সাধারণ রান্নাঘরে থাকে, এক্সট্রা কোনো মশলা দেইনি। যাই হোক, এখন আমার চিকেনটা সুন্দর মতো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। খুবই মজাদার এই চিকেন রোস্টটা একবার ট্রাই করে দেখবেন বাসায়। আশা করি আমার মতো ট্রাই করলে আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আর একটু ঢেকে দিয়েছি আর একটু কষানোর জন্য। তো আমার চিকেন রোস্টটা হয়ে গেছে, নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি। আমার আজকের এই চিকেন রোস্টের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না। তো উপর থেকে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি, অবশ্যই চিনিটা দিতে হবে। চিনিটা দিলে সবকটা মশলার সুন্দর একটা কভার হয়ে আসবে। যাই হোক, তো এখন আমি চিনি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। চিনিটা কিন্তু মিষ্টির জন্য দিচ্ছি না, রোস্টের ক্ষেত্রে একটু চিনি দিলে টেস্টটা ভালো আসে। যাই হোক, এখন আমার রোস্টটা হয়ে গেছে। আমি উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেব। আগে থেকে যে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছি সেই বেরেস্তাগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি। সার্ভিং ডিশে আর নিচ্ছি না, এই প্যানের মধ্যে আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আমার আজকের এই লোভনীয় চিকেন রোস্টটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নেব। সবাই সুস্থতা কামনা করি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।